প্রবাসী, অভিবাসী ও সংবাদপত্র। আমরা যারা বাংলাদেশের স্বাধীনতার পর বিদেশগামী হয়েছি তাদের মধ্যে দু ধরনের লোক আছেন। এক ধরনের লোক আমরা যারা বিদেশগামী হয়েছি, তারা স্থায়ীভাবে বসবাসের জন্য আমরা আমেরিকা, কানাডা অথবা অস্ট্রেলিয়া, ইউরোপের বিভিন্ন দেশে স্থায়ীভাবে সিটিজেনশিপ নিয়ে বসবাস করছি, এদেরকে আমরা অভিবাসী বলি। আর যারা মধ্যপ্রাচ্য, দূর প্রাচ্য অথবা আমেরিকা, কানাডা বা অবশ্য অন্যান্য আফ্রিকান কান্ট্রি তো এখন মানে মানুষরা যাচ্ছেন, বাংলাদেশের মানুষরা, এবং তারা যাচ্ছেন কর্মের সন্ধানে, এবং 2 বছর, 4 বছর, 5 বছর কন্ট্রাক্টে তারা কাজ করেন এবং তারা আবার দেশে ফিরে যান। এরা হলেন প্রবাসী। এই প্রবাসী এবং অভিবাসীর মধ্যে উভয়ই, তারা যেহেতু ফার্স্ট জেনারেশন যারা দেশ ত্যাগী হয়েছেন, তারা সকলেই দেশের জন্য তাদের প্রাণ কাঁদে এবং অবিরত তারা দেশ সম্পর্কে জানতে চান, প্রবল আগ্রহ থাকে দেশকে জানার জন্য। তো এর মধ্যে যেটা হয়েছে যে এই দেশের এই যে তাদের প্রতি, দেশের জন্য যে মায়া, মমতা, দেশের প্রতি টান, প্রাণ কাঁদে, দেশকে অবিরত জানার আগ্রহ, এই কারণে কিছু লোক বাংলা পত্রিকা বের করা শুরু করলেন। এখন এই বাংলা পত্রিকাটা যেমন কানাডায় আছে, আমেরিকায় আছে, ধরো ইউরোপের কিছু কিছু দেশে আছে, অথবা আপনার অস্ট্রেলিয়াও বাংলা পত্রিকা বের হয়। শুধু বাংলা পত্রিকায় প্রকাশ করা বা প্রিন্টিং প্রেসদের মাধ্যমে প্রকাশ করা না, এখন ইন্টারনেটে প্রচুর ওয়েব ম্যাগাজিন, ওয়েব মিডিয়া তারা তৈরি করেছে, যাতে করে অতি সহজেই আমরা তথ্য মাধ্যমের মধ্যে আমরা পৌঁছে যেতে পারি। তা আমি অত সব কিছুর আমি বলবো না, যে এখন এটা হলো যে তথ্য মিডিয়ার যুগ, তথ্য মাধ্যমের যুগ, তথ্য বিপ্লবের যুগ। আপনারা জানেন এক একটা সময় পৃথিবীতে এক এক রকমের বিপ্লব সংঘটিত হয়েছে। আমরা জানি শিল্প বিপ্লব হয়েছে, এরপরে রেনেসাঁ শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছে, এবং বিভিন্ন গণতান্ত্রিক মুভমেন্ট এবং অধিকার আন্দোলন এগুলি হয়েছে। সবচেয়ে বড় কথা যে আধুনিকতা পূর্ব যুগের থেকে আধুনিকতার যুগে মানুষের উত্তরণ ঘটার ক্ষেত্রে যেসব আপনার শিল্প, বিশেষ করে বৈজ্ঞানিক আবিষ্কারগুলো হয়েছে, তার মধ্যে সবচেয়ে যেটা এখন লেটেস্ট সেটা হলো যে তথ্য প্রবাহ। এটা মানুষ বুঝতে পেরেছে যে মানুষের কাছে যত দ্রুত আম, তার ইনফরমেশন পৌঁছে দিতে পারে, তথ্য পৌঁছে দিতে পারে, ততই ডেভেলপমেন্ট। ইনফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ ভেরি মাচ রিলেটেড। তো এই সুযোগে আপনার বাংলাদেশি কিছু কিছু লোক আপনার প্রবাসে তারা বাংলা পত্রিকা প্রকাশ করছে, এবং এই প্রকাশের কারণে আমরা কিছু কিছু মানে জিনিস আমরা পাচ্ছি। যারা আমরা অভিবাসী হয়েছি তারাও এই পত্রিকাগুলোর খুব কাছাকাছি, আমরা তাকে খুব গভীরভাবে কাছাকাছি থেকে দেখার চেষ্টা করছি, আমরা পড়ছি, যেই বের করুক না কেন। আবার ওইদিকে দিয়ে আপনার যারা প্রবাসী যারা, তারাও পড়ছে। ফলে পত্রিকাগুলো টিকে যাচ্ছে, কেউ তো 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর এরকম পত্রিকাগুলো চালাচ্ছে। এবং আমরা যারা কষ্ট করে এইসব পত্র পত্রিকাগুলো চালাচ্ছেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। তবে এর পাশাপাশি কিছু কথা বলে রাখা ভালো, যে যারা এখানে এসে পত্র পত্রিকাগুলো আম, শুরু করছেন, পত্রিকা প্রকাশ করছেন, তারা আমি অনেককেই জানি যারা বাংলাদেশে কোনো পত্রিকার এমনকি সাথে জড়িত ছিলেন না, এমন কোনো বড় সাংবাদিক না, বা লেখালেখির কাজও যে খুব বেশি ছিলেন এমন না, এমন এমন লোকজন এখানে এসে পত্রিকার মালিক সম্পাদক হচ্ছেন এবং তারা পত্রিকা বার করছে। এতে করে যে অসুবিধা হচ্ছে যে তারা যে পত্রিকা চালানোর কতগুলো স্ট্যান্ডার্ড আছে, যত করে পত্রিকাকে আপনার যেটা মানুষের ইনফরমেশনকে অত্যন্ত সিস্টেম্যাটিক্যালি মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা অতীব প্রয়োজন। এবং এটা জ্ঞানের
শুধু তথ্য সরবরাহ না, তথ্য হলো জ্ঞান। এই জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য, জ্ঞানকে বিকশিত করার জন্য মানুষের নানা জানার বিষয় আছে। মানুষের যেমন স্বাস্থ্য, শিক্ষা থেকে আরম্ভ করে তার সংস্কৃতি, তার অনেক কিছুর সাথে আপনার এই সংবাদপত্র জড়িত। সংবাদপত্রের মূল্য আধুনিক যুগে অপরিসীম, এটার মূল্য এখনো কমে যায় নাই। তো এখন যে ভদ্রলোকরা এটা করতেছেন, আমি ওদেরকে জানি যে ওরা আসলে তারা হঠাৎ করে দেখছেন যে তারা কিছু পয়সা হয়তো বা কোনো কোনো ভাবে তারা উপার্জন করেছেন এবং তারা কিছু কিছু পত্রিকার মধ্যে আসছেন। এই পত্রিকা আসার পর থেকেই তারা করছেন কি, প্রথমেই সে নিজেকে হিরো তরাই করার জন্য সংবাদপত্র মালিক, সম্পাদক অথবা রিপোর্টার নিজেরাই হিরো হয়ে যান এবং তাদের পত্রিকায় তাদের নিজস্ব ছবি ছাপানো শুরু করে। এছাড়াও যারা তাদেরকে আপনার যে পয়সা করে দিতে পারে, তার দরজা অ্যাড দিতে পারে, তাদেরকে আপনার তাদেরকে সার্ভিস দিচ্ছে। এতে করে হচ্ছে কি, সেখানে দেখা যাচ্ছে যে এরা এত বেশি মানে মানে কমার্শিয়াল হয়ে গেছে যে তারা, যে আমরা প্রবাসে যে আছি, এই প্রবাসে একটা বিদেশ, সব অন্য দেশে আমরা আসছি, এখানে আমাদেরকে একটা নতুন সভ্যতার সাথে অ্যাডজাস্ট করতে হবে। এবং এই জন্য এই দেশের অনেক নিয়ম কানুন আমাদের জানা দরকার। এই দেশের শিক্ষা সংস্কৃতি, এই দেশের অর্থনীতি, এই দেশের চাকরি বাকরি, এই দেশের জীবন ধারণ ব্যবস্থা, অনেক কিছু এখানে আমাদেরকে জানতে হয়। এই ব্যাপারে এই পত্রিকাগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। এরা এখন মিডিয়ার যুগে, ইন্টারনেটের যুগে এমন নানাভাবে আপনার তথ্য প্রবাহগুলো বিকৃত হচ্ছে যে আপনার এখন বাংলাদেশের থেকে তাদেরকে মানে মেকআপ গেট আপ করে একেবারে পুরা প্যাকেজ পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে এখানে এসে শুধু ছাপিয়ে তারা বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন দোকানে দোকানে তারা বিতরণ করেন। এই হলো অবস্থা। আর খুব সিটেপোটা এখন দেখা গেল যে কমিউনিটি নিউজগুলো এখানে থাকে, তাও মেইন স্ট্রিম রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি বা এই দেশীয় পরিবর্তনের অনেক কিছুই এখানকার তারা দেওয়ার সময়ও নাই, সুযোগও নাই। এই অবস্থায় এই পত্রিকাগুলো এখানে চালানো হচ্ছে এবং আমি এটা অত্যন্ত দুঃখের সাথে এই কথা বলতে হয় যে তারা এড তাদের প্রয়োজন, এটা ঠিক, কিন্তু আমি লক্ষ্য করেছি যে এক দোকানদার দাঁড়িয়ে আছে দোকানের মধ্যে, কিন্তু তার পাশে বড় বড় করে ইলিশ মাছ, 3টা ইলিশ মাছ কিনলে একটা ফ্রি। ইলিশ মাছগুলো এত বড় করে এড দেওয়া হয়েছে যে তার পাশে একজন ক্ষুদ্রকায় মানুষ, দোকানদার বসে আছেন, এটা দেখাচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ইলিশ মাছের গুরুত্ব মানুষের চাইতে বেশি। এইভাবে সে অ্যাড দিচ্ছেন। ব্যবসা করেন, ভালো করা, কিন্তু আপনার নিজের ছবিটার দরকার কি সেখানে? আপনি মাছের ছবি দেন যত বড় করে পারেন, ওকে, ঠিক আছে, কিন্তু আপনি যখন মানুষকে পাশে, দোকানদারকে পাশে করে দেখা যাচ্ছে যে যে চৌধুরী সাহেব এখানে আইসা এই গ্রোসারি শপটি দিয়েছেন, চৌধুরী সাহেবের অবমূল্যায়ন মনে করছি আমি। এইভাবে আপনার মানে ভালোকে মন্দ, মন্দকে ভালো, দিনকে রাত, রাতকে দিন, চোরকে সাধু, সাধুকে চোর এবং জ্ঞানী লোককে মূর্খ এবং মূর্খ লোককে জ্ঞানী বানিয়ে এইখানে অনেক কিছু এইসব পত্র পত্রিকাগুলো করছে, যেগুলো আমরা অত্যন্ত দুঃখ বেদনার সাথে লক্ষ্য করছি। এবং প্রবাস জীবনে কোনো কোনো ক্ষেত্রে এই সংবাদপত্র মালিকরা নিজেদের লাইফকেই জটিলতার মধ্যে নিক্ষেপ করে না, সমস্ত কমিউনিটির লাইফকেও তারা কখনো কখনো জটিলতার মধ্যে নিক্ষেপ করতে সক্ষম হয়। আমি এইসব ব্যাপারগুলো যাতে করে সংবাদক সাহেবরা লক্ষ্য রাখেন এবং তাদের অবদানটুকু যথার্থ সততার সাথে তারা কমিউনিটিকে সার্ভ করেন, এই আকাঙ্ক্ষা আমি রাখি। তো আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।